করতে। বাবার আমি একসাথে খেতে বসলে আমরা কটা কথা বলি তাও তুমি গুনতে পারবে। জামাইবাবুকে ভুল বুঝিস না রে তুই মেঘলা। ঠিক আছে, বাবার কথা ছেড়ে এখন আমরা খাবারটা খাই নাকি? মাংস রান্নাটা ভালো হয়নি? মাংসটা দারুণ হয়েছে রে, একদম শিউলিদির হাতের রান্নার মতো। বলছো? কেন, জামাইবাবু তোকে কোনোদিনও বলেনি? জামাইবাবু শিউলিদির হাতের কষা মাংস খেতে খুব ভালোবাসতো জানিস? বাবা, মায়ের কিছু বাবার পছন্দও হতো বুঝি? কোনোদিন মাকে এই কথাটা বলেছে কিনা সন্দেহ। হয়তো কোনোদিনও মুখে বলেনি, কিন্তু জামাইবাবু যখন তোর মায়ের কাছ থেকে বারবার করে মাংস চাইতো, তোর মা সব বুঝে যেত। তাই? আমার তো কোনোদিন চোখে পড়েনি এত বছরে। সবাই মুখে বলতে পারে না রে, বুঝে নিতে হয়, যেমনটা তোর মা বুঝতো। মা, বাবা কেন তোমার ঘরে তোমার ছবি টাঙাতে দেয় না? বাবা কি তোমাকে আদেও বুঝতো, নাকি তোমার আর বাবার সম্পর্কটা শুধু সংসার চালানোর জন্য ছিল? বলো না মা, বলো না। কি হলো? কি কি পড়লো? একই ভাঙা কাঠের টুকরো, যে হাত কেটেছে নাকি রে? দেখি তো। দেখলে তো বাবা, আমি মায়ের সামান্য ফটোটাও সামনে রাখতে পারলাম না। না বাবা, পারলাম না। আমরা কেউ মাকে ধরে রাখতে পারলাম না। কাঁচ ভাঙলে আর জোড়া লাগানো যায় না, সব শেষ হয়ে যায়, তখন আর কিছুই থাকে না। একদম না বাবা, তুমি ভুল জানো। মা বলতো, ভাঙা জিনিসকে আবার নতুন করে গড়ে তোলার নামই সাহস। তুমি শুধু চুপ করে বসে থাকতেই জানো। আমি বেরোলাম, খাবার রাখা আছে, খেয়ে নিও। তাড়াতাড়ি আসিস। আজ দেরি হবে আমার। তুমি আমার জন্য অপেক্ষা করো না। তোমার যা যা লাগবে সব সামনে রাখা আছে। দেরি হবেই। আচ্ছা, তাহলে যা। ডোনা মাসি, এতদিন ধরে মায়ের আগলে রাখা ফটো ফ্রেমটা ভেঙে গেল। বাবার কোনো ভ্রুক্ষেপই নেই। বাবা একবারের জন্যেও মায়ের ফটোটা ঠিক করতে বললও না। ওরে, তুই তোর বাবাকে ভুল বুঝিস না রে। জামাইবাবু তোকে খুব ভালোবাসে, শুধু মুখ ফুটে কিছু বলতে পারে না। জামাইবাবুকে একমাত্র শিউলিদি বুঝতে পারতো। হঠাৎ দিদি চলে যাওয়াতে জামাইবাবু একেবারে একা হয়ে গেছে। ওনাকে বোঝার মানুষ যে আর নেই। ওসব মিথ্যে কথা। বাবা কোনোদিনও কাউকে বুঝতে চায়নি। মাকে কোনোদিনও জিজ্ঞেস করেছে সে কেমন আছে? কোনোদিনও আমার সাথে ভালোভাবে কথা বলেছে? শুধু ওই কাজের দু একটা কথা ছাড়া। তুই বাড়ি যা, তোর বাবাকে বুঝতে চেষ্টা কর। আমার মন বলছে তোদের বাবা মেয়ের মধ্যে দূরত্ব আর থাকবে না। চেষ্টা করে দেখ, তুই বাবাকেও নতুন ভাবে জানতে পারবি, চিনতে পারবি। কিচ্ছু বদলাবে না গো মাসি। আমার আর বাবার মধ্যেকার সম্পর্ক আর কোনোদিনও ঠিক হবার না। দেখাই যাক না, আমি যতদূর চিনি জামাই বাবুকে, তোদের জীবনে একটা পরিবর্তন তো আসবেই। আর শোন, তুই যা ভাবছিস তা ঠিক নয়। তোর মা খুব সুখী ছিল রে তোর বাবার সাথে, কত গর্ব ছিল তার তোর বাবাকে নিয়ে। বাবা মায়ের ভাঙা ফটোটা ঠিক করে এনেছে, তার মানে কি মাসির কথাই ঠিক? বাবা, ওহ, তুই ফ্রেশ হয়ে নিয়েছিস? চল খেয়ে নেই। তুমি এখনো খাওনি? না, খাইনি। আজকে একা খেতে মন চাইলো না রে। বাবা, তুমি এতদিন কেন মায়ের ফটোটা নিজের ঘরে রাখতে চাইতে না, আর আজ হঠাৎ নতুন ফটো ফ্রেম কেন বাবা, কেন? আমি কোনোদিনও ভাবিনি রে যে তোর মাকে
আমায় ফটোতে দেখতে হবে। তাই খুব অভিমান হতো তোর মায়ের ওপর, কিন্তু আজ অনেক দিন পরে সাহস করে তোর মাকে দেখলাম। আমাকে একা এভাবে রেখে ছেড়ে যেতে পারলো তোর মা? আমাকে ক্ষমা করো বাবা, আমি তোমাকে ভুল বুঝেছি এতদিন। আজ থেকে এই ফটোটা তোমার টেবিলে থাকবে, সত্যিকারের ভালোবাসার মানুষের কাছে। তোমার চুপ কথার মধ্যেকারের সত্যিকারের আবেগ আমি বুঝতে পারিনি। চল রে মেঘলা, এবার খেতে চল। আর একটা কথা বলা হয়নি, কালকের মাংস রান্নাটা খুব ভালো হয়েছিল, একেবারে শিউলির মতো। আর একদিন করিস তো মা।